ব্রেকিং নিউজ অবশেষে এইমাত্র পে স্কেল নিয়ে রাষ্ট্রপতির সাথে প্রধান উপদেষ্টার ফোন কল ফাঁস। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি কর্মচারীদের পে স্কেল ইস্যুতে দেশ জুড়ে যখন অসন্তোষ, আন্দোলন ও অনিশ্চয়তার চরমে, ঠিক সেই মুহূর্তে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার একটি গোপন ফোনালাপ ফাঁস হয়েছে, যা ইতিমধ্যেই প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই ফোন কল ফাঁস হওয়ার পর পে স্কেল নিয়ে সরকারের ভেতরের বাস্তব চিত্র, মত পার্থক্য ও চাপের বিষয়গুলো অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে। ফাঁস হওয়া ফোন আলাপের তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে জানান যে পে স্কেল নিয়ে আর সময় ক্ষেপণ করা সম্ভব নয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আশ্বাসের পর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো গ্যাজেট প্রকাশ না হয় মাঠ পর্যায়ের কর্মচারীরা চরমভাবে হতাশ। সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত সর্বত্রই চাপ বাড়ছে। আন্দোলনের কর্মসূচি ধীরে ধীরে কঠোর রূপ নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। ফোন আলাপে প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, পে স্কেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধির প্রশ্ন নয়, এটি বর্তমান সরকারের উপর আস্থা ও বিশ্বাসের সঙ্গে সরাসরি জড়িত। তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন যে আন্দোলনকারীরা সরকারের প্রতিশ্রুতিতে আর ভরসা রাখতে পারছে না, তাই আজ মহাসমাবেশ হচ্ছে। প্রতিদিন নতুন নতুন কর্মসূচি ঘোষণা হচ্ছে, যা প্রশাসনিক কাজকর্মে সরাসরি প্রভাব ফেলছে। তো দর্শক, এই অবস্থায় দ্রুত একটি দৃশ্যমান সিদ্ধান্ত না হলে কর্মচারী বা কর্মবিরতি আরো দীর্ঘ ও ব্যাপক আকার ধারণ করতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এদিকে আজ ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদ মিনার থেকে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করে যমুনা অভিমুখে অগ্রসর হবেন সরকারি কর্মচারীরা এবং যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আন্দোলন নেতারা স্পষ্ট করে বলেছেন, পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন কোনোভাবেই প্রত্যাহার করা হবে না। রাষ্ট্রপতি ফোন আলাপে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রধান উপদেষ্টার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বলে জানা গেছে। তিনি বলেন, পে স্কেল ইস্যুতে সরকারের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। রাষ্ট্রপতির মন্তব্য অনুযায়ী রাষ্ট্রের কর্মচারীরা যদি নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে, তাহলে প্রশাসনিক শৃঙ্খলা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তিনি প্রধান উপদেষ্টাকে দ্রুত আইনি ও আর্থিক জটিলতা নিরসন করে গ্যাজেট প্রকাশের পথ সুগম করার নির্দেশনা দেন। ফাঁস হওয়া কথোপকথনে আরও জানা যায়, পে স্কেল গ্যাজেট আটকে থাকার পেছনে অর্থ ও আইন সংশ্লিষ্ট উপদেষ্টাদের আপত্তি এবং অভ্যন্তরীণ মতবিরোধ বড় ভূমিকা রেখেছে। বাজেট ঘাটতি, রাজস্ব আদায় ও আইনি কাঠামোর কথা তুলে ধরে একাধিক দফায় বিষয়টি স্থগিত রাখা হয়। তবে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে জানান, এসব অজুহাত দিয়ে আর সময় নেওয়া হলে কর্মচারীদের রাজনৈতিক ক্ষতি হবে সরকারের সবচেয়ে বেশি। এই ফোন কল ফাঁসের খবর ছড়িয়ে পড়তেই সচিবালয় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক কর্মকর্তা বলছেন, এতদিন যা কেবল গুজব ছিল এখন তার বাস্তব প্রমাণ মিলেছে। কেউ কেউ বলছেন, সরকারের ভেতরেই পে স্কেল নিয়ে দ্বন্দ্ব এতটাই তীব্র যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বারবার পিছিয়ে যাওয়া হচ্ছে, ফলে আন্দোলন আরো বেগবান হচ্ছে, মহাসমাবেশ হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফাঁস হওয়া ফোন আলাপ সরকারের জন্য একদিকে যেমন চাপ বাড়িয়েছে, অন্যদিকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পথ সুগম তৈরি করেছে। বিরোধী দল ইতিমধ্যেই বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে তুলে ধরতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল সামনে রাজনৈতিক কর্মসূচি ও সম্ভাব্য নির্বাচনকে কেন্দ্র করে পে স্কেল ইস্যু বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারেও বলেও আশঙ্কা করছেন তারা। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের বড় একটি অংশ মনে করছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার সরাসরি আলোচনার পর আর পিছু হটার সুযোগ নেই। এখন যদি দ্রুত গ্যাজেট প্রকাশ না করা হয়, তাহলে আন্দোলন আরো কঠোর রূপ নিতে পারে।
একই সঙ্গে সাধারণ মানুষেরও মধ্যেও প্রশ্ন উঠেছে, সরকার কি আদৌ প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে নাকি আরো সময় ক্ষেপণের পথে হাঁটবে? ফোন আলাপের শেষ পর্যায়ে পরিষ্কার হয়ে যায় যে পরিস্থিতি কোনোভাবেই সরকারের আশা অনুযায়ী নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে জানিয়ে দেন, চলমান চাপ, রাজনৈতিক আন্দোলন ও আর্থিক জটিলতার মধ্যে পে স্কেল সরাসরি বাস্তবায়ন এখন ঝুঁকিপূর্ণ। ফোন আলাপের আলোচনার শেষে উভয় পক্ষ একমত হন যে নির্বাচনের আগে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা উচিত নয়। ফলে স্থির হয়, পে স্কেল এখনো প্রদান করা হবে না, বরং এটা নির্বাচনের পরে এবং একটি প্রাথমিক বা সীমিত পদক্ষেপও নির্বাচনের আগে কার্যকর হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।